সালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি এসএসসি ব্যাচের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি আলোচনা করব নোটিস নিয়ে। এই টপিকটি নিয়ে অনেক স্টুডেন্টরাই প্যারায় থাকে কজ এটি বেশিরভাগ সময় এক্সামে আসে না। আর যখন আসে তখন স্টুডেন্টরা এটাতে ভালো একটা মার্কস গেইন করতে পারে না। সো আজকে আমি এমন একটি ফরম্যাট শেয়ার করব যে ফরম্যাটটি মুখস্থ করলেই একটা নোটিস মুখস্থ করার মধ্যে কোনো প্যারাই থাকবে না। এই একটি মাত্র নোটিসের ফরম্যাট মুখস্থ করলেই তোমরা যেকোনো নোটিস অনায়াসে লিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ। So without wasting time, let's get to the video. নোটিস লেখার ক্ষেত্রে প্রথমে এখানে উপরে বড় করে তোমার স্কুলের নামটি লিখে দিবে। আমি এখানে দিয়েছি ফাতেহাবাদ মডেল মাল্টিল্যাটারাল হাই স্কুল। এরপর লিখবে অফিস অফ দ্য হেডমাস্টার। এটা সব নোটিসের ক্ষেত্রে সেম হবে। এরপরে নিচে বড় করে লিখবা নোটিস। আমি যেভাবে লিখেছি অবশ্যই সেভাবে লিখবা, অর্থাৎ সবগুলাই যেন ক্যাপিটাল লেটার হয়। এর নিচে আন্ডারলাইন করে দিবা। চাইলে কালারিং পেন দিয়ে করতে পারবা, আর না হয় তুমি কালো কালার যে কলমটি দিয়ে লিখছো সেই কলমটি দিয়ে পারবা। এরপর আমি দিয়েছি নাম্বার FMMHS। এখন তোমাদের এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, এদিকে সব নোটিসের ক্ষেত্রে সেম হবে কিনা। অবশ্যই এটা সেম হবে না, কারণ আমি এটা দিয়েছি স্কুলের শর্ট ফরম্যাট। তোমরা অবশ্যই যে স্কুলের নামটি লিখবা সেই স্কুলের শর্ট ফরম্যাট এখানে দিবা। যেমন আমি দিয়েছি ফাতেহাবাদের F, মডেলের M, মাল্টিল্যাটারালের M, হাই এর H আর স্কুলের S। এরপর দিয়েছি /122/2024। এরপর দিতে হবে ডেট। অবশ্যই ডেটটা পাশাপাশি লিখবা না বা নিচে করে লিখবা না। আমি যেভাবে লিখেছি অবশ্যই সেভাবে লিখবা, অর্থাৎ খাতার ডান পাশে সাইডে করে। তুমি যে এই নোটিসটা লিখছো সেই দিনের ডেটটা দিলেও হয়ে যাবে। এরপর সাবজেক্ট টপিক নেম। এখানে টপিক নেমের জায়গায় তোমাদের নোটিসটা যেই সম্পর্কে আসবে সেই টপিকটা লিখে দিলেই হয়ে যাবে। এরপর দ্য স্টুডেন্ট আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ফাংশন নেম। এখানে ফাংশন নেমের জায়গায় তোমাদের নোটিসে যেই ফাংশনের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ যে বিষয়টি আছে সেই বিষয়টি এখানে দিয়ে দিবে। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন ডেট, অর্থাৎ প্রোগ্রামটা যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ডেটটা এখানে দিয়ে দিবে। আওয়ার স্কুল ফিল্ড /রুম, অর্থাৎ ফাংশনটা যদি মাঠে হয়ে থাকে তবে দিবে এখানে ফিল্ড, আর যদি রুমে হয়ে থাকে তবে দিবা রুম। এরপর এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য সেমিনার অন টাইম। এতটুকুতেই আমাদের নোটিসটা শেষ। এরপর খাতার ডান পাশে নিচে দিয়ে লিখবা নেম হেডমাস্টার, অর্থাৎ তোমাদের স্কুলের হেডমাস্টার নামটা লিখে দিবে এখানে নেমের জায়গায়। সো আই হোপ তোমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। যদি টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ের শর্টকাট ফরম্যাটগুলো দেওয়া আছে। যদি তুমি ইংলিশ প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, ক্র্যাপ অ্যান্ড চার্ট, পাই চার্ট, অ্যাপ্লিকেশন, লেটার ইত্যাদি বিষয়ের শর্টকাট ফরম্যাটগুলো খুঁজে থাকো, তো আমাদের প্লেলিস্টে সব ধরনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি বাংলায় আবেদনপত্র, দরখাস্ত, অনুচ্ছেদ, সংলাপ, ভাব সম্প্রসারণ এসব বিষয়ের শর্টকাট ফরম্যাটও দেওয়া আছে। এই সব ধরনের ভিডিও তোমরা আমাদের প্লেলিস্ট থেকেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।